আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকেও ছাদে উঠে যাচ্ছি। তো আমি আসলে খালি গামলা নিয়ে উঠতেছি ছাদে। হচ্ছে আজকে একটু শাক তুলবো। বাগানে সেরকম কোনো কাজের জন্য আসিনি, শুধু সবজির খোসাটা এখানে রাখবো আর শাক একটু তুলবো, মানে সবগুলো শাকই যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটু একটু তুলবো, তুলে আজকে রান্না করব। মানে শাকটা আমাদের খুবই কম কেনা হয়, কারণ আমার হাজব্যান্ড শাক খেতে একদমই পছন্দ করে না। তো আমি আর আমার শাশুড়ি মা মিলেই শাক খাই, তো আমাদের জন্য এক মুঠ শাক হলে অনেকটা বেশি হয়ে যায়। তো সবজির খোসাটাকে রোদে দিয়ে দিলাম, আগেরই একটু রয়েছে আর আমি গতকাল সন্ধ্যায় ছাদটা ঝাড়ু দিয়ে রেখেছি, একটু পরিষ্কারই রয়েছে। তো এগুলো দিয়ে আজকে বেড তৈরি করব। আর হচ্ছে এদিকে একটু শাক তুলতে আসলাম। এই যে দেখুন, পাট শাকটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর এই পাট শাকটা তুলে নিয়ে আমি এখানে দিয়ে দিব একটু ধনেপাতা। যেহেতু শীতকালে ধনেপাতাটা বেশি লাগে, তাই আমি দুটো বেডে যেহেতু মানে আমাদের আঞ্চলিক ভাষায় যে নাপা শাক বলে সেটা দিয়েছি। আর আমাদের বাংলাদেশের মানুষ নাপা শাকটাই বেশি পছন্দ করে। যাই হোক, সেটা দিয়েছে আর এদিকে ধনেপাতাটা দিব। আর এই বড় বেড সাইডে যেটা রয়েছে সেটাতেও ধনেপাতা দিয়েছি, এবং কালকে সন্ধ্যায় আমি শশার বীজ ওখানে, মানে শশার বীজগুলো আমি শুকোতে দিয়েছিলাম। তো সেগুলো হচ্ছে কোনো কারণে পানি, মানে আমি একটা ফুলের গাছে পানি দিয়েছি, সেই পানিটা চুয়ে চুয়ে নিচে পড়ে সেই বীজগুলো সব ভিজে গিয়েছে। যার কারণে তো এগুলো সব বীজ একদম ওই বেডটাতে বসিয়ে দিয়েছি, যাতে গাছ হলে কাউকে দিতেও পারি, আবার অন্য বেডে ট্রান্সফার করতে পারি। তো যাই হোক, আর এদিকে এই যে শাকের বেডটাতে কয়েকটা ধনেপাতা দেখলাম, তো কয়েকটা ধনেপাতা তুলে নিব। মানে এই মুহূর্তে আমার ঘরে কোনো ধনেপাতা নেই, তো যে কয়েকটা হয়েছে ওই কয়েকটা দিয়ে কাজ চালাতে হবে। এই বেডগুলোতে আমি একটু ধনের বীজ দিয়েছিলাম কিন্তু ওঠেনি, অনেকবার বৃষ্টি হয়েছে তো তাই, তবে এবার দিলে হয়তোবা উঠবে। আর প্রত্যেকটা বেডেই মানে পালংয়ের যে গাছগুলো হয়েছে, তো দেখুন কত বড় বড় পালং হয়েছে। তো এরকম আমি যতগুলো বীজ দিয়েছিলাম সবগুলো গাছে যদি থাকতো, তাহলে আজকে পালং শাক যে কতগুলো হতো। কিন্তু বৃষ্টির কারণে কিছুটা জার্মিনেট হয়েছে, আবার কিছুটা জার্মিনেট হয়েও নষ্ট হয়ে গিয়েছে। আর হচ্ছে বৃষ্টির কারণে আর জার্মিনেট হয়নি, এরকমও হয়েছে। তো কি আর করার, যেটা আমাদের রেজেকে ছিল সেটাই হয়েছে, আর যেটা রেজেকে ছিল না সেটার আশা করাও ঠিক না, তাই না? তো এদিকে দেখতেছি এই চিকন চিকন পাতা এগুলো তুলে নিচ্ছে। আসলে এগুলো ধনে পাতা কিনা জানি না, তবে ধনের মতোই তো মনে হচ্ছে। তবে অন্য জায়গায় আবার দেখতেছি ধনের গাছটা আলাদা, এটা আবার আলাদা। তফাৎটা কেন দেখুন, এইখানে ধনে পাতাটা দেখুন কেমন আর এগুলো কেমন, তো বুঝতে পারতেছি না এগুলো কিসের গাছ। আপনারা কেউ জানলে জানাবেন। তো প্রত্যেকটা বেডেই কিছু কিছু পালং শাক 2-3টে করে গাছ হয়েছে। তো সেগুলো এখন খুবই হেলদি হয়েছে, দেখুন এত সুন্দর হয়েছে। মনে হচ্ছে একটা বেডের মধ্যে যদি এই গাছগুলো সব হতো তাহলে কত সুন্দর লাগতো, তাই না? আর এই আম গাছটার গোড়ায় দেখুন কয়েকটা গাছ হয়েছে, কিন্তু খুবই হেলদি হয়েছে, দেখতে বেশ সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। তো সবগুলো তুলে নিব। আর পাট শাক, পালং শাক আর একটু মূলো শাক রয়েছে, মানে মূলোর বীজ দিয়েছি যে মূলো খাবো। তো প্রায় 1-1.5 মাস হয়ে গেল, কিন্তু মূলো মনে হচ্ছে হবে না, এটা বোধহয় শাক খাওয়ারই মূলো। তবে তারপরেও আমি পুরোটাই কাটবো না, শুধু উপর দিক দিয়েই কেটে নিব, যাতে পরবর্তীতে আবার গাছ হতে পারে, শাক হতে পারে। আর এদিকে এটা মনে হচ্ছে সর্ষে গাছ, মানে মূলো শাক মনে করে রেখেছিলাম, তবে এখন দেখতেছে মনে হচ্ছে সর্ষে গাছ, কারণ ফুল আসতেছে। যাই হোক, আর এই বেডগুলোতে আমি অলরেডি আগেই বীজ ছিটিয়ে দিয়েছি, বেডটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সম্ভবত এখানে আমি বাবরি শাকের বীজটা ছিটিয়ে দিয়েছি। আর সাইডে তো রয়েছে একটা কি যেন গাছ, কিছুই জানি না এটা যে কিসের গাছ, তবে এখন ফল আসতেছে আর ফলনটা দেখতে প্রায় এটা তরমুজের মতো। সাইজ এখনও তো বোঝা যাচ্ছে না, তবে ওরকমই আর কি, ওরকম একটা শেপ এসেছে আর কি। তো ছোট ছোট কয়েকটা গুটি ধরেছে, এখন দেখা যাক আসলে এটা কিসের গাছ। যেহেতু এমনি এমনি হয়েছে,
আসলে দেখার জন্যই রেখেছি, অনেকগুলো গাছ হয়েছিল সবগুলোই তুলে দিয়েছি, শুধু এই গাছটা এখানে রেখেছি। অন্য বেডে তুলে দিয়েছি কারণ অন্য বেডে ওই গাছগুলো থাকলে যে গাছগুলো আমি বসিয়েছি সেই গাছগুলোর ক্ষতি হতো, তবে এখানে ততটাও ক্ষতি হবে না, এখানে মাটির পরিমাণ বেশি। যাই হোক, তাই রেখে দিয়েছি। আর দেখুন চারা গাছগুলো উঠেছে। আর এদিকে হচ্ছে এখন মূলো শাক, এখানে পালং শাক নেই, এই বেডগুলোতে আমি পালং শাক দেইনি, এখানে শুধু মূলো শাকই দিয়েছি। তো এটা হচ্ছে পেয়ারা গাছের মানে গোড়াটা। তো এখানেও আমি অলরেডি বীজ ছিটিয়ে দিয়েছি যেন বড় গাছগুলো খাওয়া হতে হতে এখানে আরও বীজ হয়ে যায়। তো দেখুন একদম তুলে ফাঁকা করে দিয়েছি। আর এইদিকে হচ্ছে লেবু গাছের নিচে তো লাল শাকের যে বীজ হচ্ছে, আর যে কয়েকটা গাছ ছিল তুলে দিয়েছি। আর এই বেডটাতে আমি কিন্তু সিম গাছ দিয়েছি, মানে সিমের বীজ দিয়েছি, বড় সিম, বরবটি সিম, যাই হোক। তো চারা হলে আর কি অন্য কোথাও নিয়ে যাবো, এখানে কিছু রাখবো আর অন্য কোথাও ট্রান্সফার করব। ততদিনে বেড তৈরি করব। আর কিছু শাকের বীজও দিয়েছি, বেশি দেইনি, হালকা করে দিয়েছি যেন মানে বেডটা একদম ভর্তি হয়ে না যায়। দেখুন একটা সিমের গাছও কিন্তু হয়ে রয়েছে। আর এই বেডটাতে তো আগে লাউ গাছ ছিল, তবে আমি পরে আবার লাউ বীজ বসিয়ে দিয়েছি, তবে জার্মিনেট হয়নি। তো গতকাল সন্ধ্যায় বলতে গতকাল নয়, কয়েকদিন আগেই তো আমি ভিডিও শেয়ার করেছি, রাতের দিকে আমি বীজ বপন করেছিলাম এখানে, লাউয়ের বীজ। আর কি কি যেন করেছিলাম এই মুহূর্তে আমার মাথায় নেই। যাই হোক, তো বীজগুলো দেখতেছি জার্মিনেট হচ্ছে না। তো এদিকে শাকগুলো আবার তোলা শেষ, আর বেশিক্ষণ সাথে থাকবো না। শাক তোলা শেষ, এখন একটু আপনাদের পুরো বাগানটা ঘুরিয়ে দেখিয়ে আমি চলে যাব, বেশিক্ষণ থাকতে পারবো না কারণ আমাকে রান্না বান্না করতে হবে। আর আমি ছাদে চলে এসেছি, আমার মেয়ে অলরেডি চিল্লা শুরু করে দিবে, আম্মু কোথায়, আম্মু কোথায়। যাই হোক, এদিকে যেহেতু জার্মিনেট হচ্ছে না বীজগুলো, তবে কিছুটা শাকের বীজও দিয়েছিলাম, তো সেগুলো দেখতেছি জার্মিনেট হয়েছে। তবে সিমের বীজ বা লাউয়ের বীজ থেকে কেন চারা হচ্ছে না আমি সেটাই বুঝতে পারতেছি না। আমি কিন্তু এখানে আমার বোনের বাসা থেকে যে লাউয়ের বীজ দিয়েছি সেটাও দিয়েছি, এবং অনলাইন থেকে যেটা এনেছি সেটাও দিয়েছি। তো কেন চারা হচ্ছে না আসলে সেটাই বুঝতে পারতেছি না। আর এদিকে হচ্ছে দেখুন সিম গাছে প্রত্যেকটা সিমেই প্রায় পোকার উপদ্রব শুরু হয়ে গিয়েছে, কেন যে এরকম হচ্ছে সেটাই বুঝতে পারতেছি না। আসলে এত কষ্ট করে গাছগুলো তুলতেছি, ফলনও আসতেছে, তবে সেগুলোতে পোকা ধরতেছে। আর এদিকে হচ্ছে দেখুন প্রত্যেকটা গাছই প্রায় ফুল সুন্দরভাবে ফুটে রয়েছে। জবা গাছে জবা রয়েছে, হাইব্রিড নয়নতারাও হচ্ছে, দেশিটা একটু কমে গিয়েছে, তবে ওটাকে আমি রাখবোই না। আর এদিকে জিনিয়া গাছে কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে, শীতের মধ্যে যে ফুলটা ফোটার কথা সেটা শীতের আগেই পাচ্ছি। আর এদিকে দেখুন টমেটো গাছেও অনেক টমেটো হচ্ছে, আর এদিকে লাউগুলো বেশ বাড়ছে। আর করলা গাছে কয়েকটা করলা কয়েকদিন থেকে দেখতেছি, তো আজকে দেখলাম একটা করলাতে একদম পোকা উপর থেকেই দেখা যাচ্ছে, মানে ফুটো করে ভিতরে ঢুকতেছে। দেখুন কি একটা অবস্থা। তো কি করব আসলে, কি যে করব কিছুই বুঝতে পারতেছি না। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, আমি এখন চলে যাব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। এদিকে দেখুন একটা কাটা মুকুটের কাটিং কালকে বসিয়েছি, তো আজকে কাটা মনে হয়েছিল, সেটা পায়ে ফুটো হয়ে গিয়েছে একদম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।